তীরে এসে তরি ডুবানোটা যেন বাংলাদেশ দলের সবাই পরিণত হয়েছে। এরই প্রমাণ দিল বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত রান আউটের ফাঁদে পড়ে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। তীরে এসে তরি ডুবানোটা যেন বাংলাদেশের ক্রিকেটারদের জন্মগত স্বভাবে পরিণত হয়েছে। ভবিষ্যতেও এই স্বভাব যেন বাংলাদেশ আর ছাড়তে পারবে না, তারই প্রমাণ দিয়ে গেলেন বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা। এবারের অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ দল। একের পর এক দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। পরপর দুটি ম্যাচই দুর্দান্ত জয় তুলে নিয়েছিল তারা। এরপরই বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন, হয়তো এবারের এশিয়া কাপে অনূর্ধ্ব-19 দল ট্রফিটি ঘরে ফিরিয়ে আনতে পারবে। তবে সে আশার গুড়েবালি। শেষ পর্যন্ত তীরে এসে তরি ডোবালো বাংলাদেশের ক্রিকেটাররা। চিরশত্রু শ্রীলঙ্কার কাছেই লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশের ক্রিকেটারদের। একের পর এক রান আউটের ফাঁদে পড়েই শেষ পর্যন্ত হারতে হয়েছে বাংলাদেশ দলকে। এদিন এবারের এশিয়া কাপের নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল, যেখানে আগে ব্যাটিং করতে নেমে মাত্র 228 রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। তবে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। জয় ব্যাটিং করতে নেমে 221 রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। তাই তো সর্বশেষ 7 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের। তাই তো সবাই বলছে বাংলাদেশের ক্রিকেটারদের এটা জন্মগত স্বভাব। তীরে এসে তরি ডোবানোটা যেন ছাড়তেই পারছে না তারা। ভবিষ্যৎ প্রজন্ম একই রাস্তায় হাঁটছে বলে মন্তব্য করছে সবাই। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এমন লজ্জাজনক পরাজয়কে আপনারা কীভাবে দেখছেন?